নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব করে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে আরও একটা ভয়াবহ পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যখন ধেয়ে আসবে তখন কালো মেঘ সহ কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একখানা আশঙ্কা করা হচ্ছে। তো বন্ধুরা, এই যে ভয়াবহ পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এই বছরে কিন্তু সবথেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাতে পরিণত হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে 48 ঘন্টা কিন্তু অনবরত পশ্চিমবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে এবং এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা জেলাতে কিন্তু ঘন একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একখানা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কিংবা বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোনো আবহাওয়া দপ্তরে কিন্তু এই ব্যাপারে কোনো রকম কিছু বলেনি, কিন্তু খুব তাড়াতাড়ি সতর্কবার্তা কিন্তু জানিয়ে দেবে রাজ্যের বেশ কয়েকটা অঞ্চলে কোন কোন অঞ্চলে সতর্কবার্তা জানাবে। তবে তার আগে কিন্তু আমরা সমস্ত ব্যাপারটাতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কখন বৃষ্টিপাত হতে পারে এবং কতদিন চলবে, সমস্ত A to Z ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। তাই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবার স্কিপ না করেন, কারণ আপনার জেলাতেও হতেই পারে ভয়াবহ বৃষ্টি হয়ে যেতে পারে এবং আপনি হয়তো অজানায় থাকতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পুরোপুরি চলে যাবো বজ্রবৃষ্টি মোডে এবং বজ্রবৃষ্টি মোডে গেলে আমরা দেখতে পারবো যে কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে যে সময় এখানে যে নিম্নচাপ তৈরি হবে সেটা সেই সময় আমরা ঠিক ধীরে ধীরে পৌঁছে যাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুব বেশি একটা নেই। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ধীরে ধীরে রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে অর্থাৎ ইসলামাবাদ এবং গিলগিট লে এর আশেপাশে কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। দেখুন, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত একখানা শুরু হয়ে গেছে কাশ্মীরের আশেপাশে। তো বন্ধুরা, এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা তৈরি হয়েছে যে সমস্ত রাজ্যের ওপর দিয়ে যাবে অর্থাৎ নতুন দিল্লির আশেপাশে কিন্তু আগেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একখানা শুরু হয়ে যাবে। আপনাদেরকে সেটা ট্র্যাক করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভয়ঙ্করভাবে কিন্তু এই যে একখানা নিম্নচাপ সেটা কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু একখানা ভারী বৃষ্টিপাতের একখানা আশঙ্কা করা হচ্ছে চণ্ডীগড়ের আশেপাশে। এবং দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু নেপাল হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করে দিচ্ছে। অনস্ক্রিনে আপনাদেরকে দেখাবো, দেখুন এলাহাবাদের আশেপাশে চলে এসেছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু অনবরত চলছে। দেখুন নেপালের আশেপাশে কাঠমান্ডু হয়ে কিন্তু অনেকটাই চলে যাবে নেপালের দিকে, কিন্তু তাছাড়াও বেশ খানিকটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে প্রবেশ করবে। তা আপনাদেরকে কিন্তু সেটাই দেখাবো অনস্ক্রিনে কবে আসতে চলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সিংগুরালির আশেপাশে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এটা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে পশ্চিমবঙ্গের দিকে হানা দিতে আরম্ভ করে দিচ্ছে। দেখুন বন্ধুরা, শনিবার দিনকে ঠিক 4টের সময়, বিকেল 4টের সময় দেখুন ঝাড়খণ্ডের আশেপাশে অম্বিকাপুরের আশেপাশে প্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের দিকে হানা দিতে শুরু করে দিচ্ছে এবং বেশ খানিকটা কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে যাচ্ছে। আপনাদেরকে সেটাই দেখাবো যে শনিবার দিনকে দেখুন 6টার সময় বাঁকুড়ার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমানের আশেপাশেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শনিবার থেকেই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। দেখুন পান্ডুয়ার আশেপাশে কিন্তু যথেষ্ট অঞ্চল জুড়ে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এবং তার পরবর্তী দিন থেকেও কিন্তু বৃষ্টিপাত অনবরত চলবে। আপনাদেরকে সেটাই দেখাবো। দেখুন এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু যে খেজুরির আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কেন্দুগড়, কইরা, তারপর হচ্ছে বারবিলের আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অনবরত বৃষ্টিপাত কিন্তু চলবে পরের দিনকে পর্যন্ত, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে হানা দিতে আরম্ভ করে দিচ্ছে। রাঁচির আশেপাশে দেখুন, পুরুলিয়াতে দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু অনবরত চলবে, আগের দিন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, আমরা দেখে নেব। তারপর হচ্ছে বালারামপুরের আশেপাশে কিন্তু মোটামুটি বোকারোর আশেপাশে, রঘুনাথপুরের আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। মোটামুটি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বেশি একখানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু আমরা রোববার দিনকে আসছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকালবেলা দিকে কিন্তু আমি পজ করে দিচ্ছি, আমরা দেখে নেব কোন এরিয়াটা জুড়ে এরকম টাইপের ভয়াবহ বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের যে আইকনটা রয়েছে, এই আইকন দেখে আমরা বুঝতে পারবো যে কতটা ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দেখুন 0.8 মিলিমিটার, 1 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে তরাইয়ের আশেপাশে। মোটামুটি পুরুলিয়াতে কিন্তু আগের দিনকেও হবে এবং তার পরের দিনকেও চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, আরেকটু আমরা জুম করে নিয়ে পারফেক্ট এরিয়াটা দেখবো। বড়বাজার, বিরা, তারপর হচ্ছে তারপরে এখানটা আরও রায়পুরের আশেপাশে, তারপরে আরও রতনপুর, বিষ্ণুপুর, তারপর হচ্ছে জয়পুর, কতুলপুর, তারপরে আরও যে সমস্ত জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দেখুন বর্ধমানের আশেপাশে
প্রায় অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পান্ডুয়া, তারপরে এখানে যে সমস্ত শান্তিপুরের আশেপাশে দেখুন রানাঘাটেও কিন্তু বৃষ্টিপাত হবে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চাকদা, বনগাঁ সমস্ত এলাকাগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছে। বগুড়া, কৃষ্ণনগর, তারপরে আরও অনেকগুলো জেলা রয়েছে। মোটামুটি দক্ষিণবঙ্গের বেশ খানিকটা অঞ্চল জুড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু হবে। এছাড়াও বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একখানা যাবে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যশোর, তারপর হচ্ছে তারপরে আরও অনেক জেলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। অভয়নগরের আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে। বনগাঁর আশেপাশে কিন্তু বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা আমরা জুম আউট করে নেওয়ার পর আরেকটুখানি ট্র্যাকটা এগিয়ে নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ট্র্যাকটা এগিয়ে নিয়ে কিন্তু 12টা 1টা 2টোর সময় চলে এসেছি। দেখুন তারপরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু চলে যাবে, অর্থাৎ সকালবেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি এই দিকটাতে দেখি তাহলে কিন্তু গুয়াহাটির আশেপাশে, শিলং, মেঘালয়ের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত পরের দিনকেও চলবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত কিন্তু আবারও একটা আসতে চলেছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মোটামুটি দক্ষিণবঙ্গে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের আরও একটা সম্ভাবনা রয়েছে, এবং বাদবাকি যে সমস্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু কালো মেঘটা সরে গিয়ে ভুবনেশ্বরের আশেপাশে, ওড়িশার আশেপাশে চলে যাবে। এর ফলে কিন্তু খুব বেশি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু তাও যথেষ্ট ভয়াবহ কিন্তু থাকবে কলকাতার চত্বরের আশেপাশে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটা মোডে চলে এসেছি, এবং আমরা এই মুহূর্তে দেখে নেব যে বায়ুর ঝাপটা মোডে যে ঝোড়ো হাওয়া সেটার গতিবেগটা কতটা উঠতে পারে সেটা আমরা অনস্ক্রিনে একবারে দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা হালকা কিন্তু দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। তো আমি কিন্তু পজ করে দিলাম। যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে শনিবার দিনকে সকালবেলা 10টার পর থেকেই কিন্তু মূলত একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা অম্বিকাপুরের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের এখন আশঙ্কা করা হচ্ছিল। দেখুন 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনের বেলার সময় কিন্তু এখন যে নর্মাল আবহাওয়াটা চলছে সেটা কিন্তু মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে থাকে, কিন্তু যেহেতু এই সময় বৃষ্টিপাত হবে শনিবার দিনকে শনিবার দিনকে 10টার সময়, সেই কারণেই কিন্তু দেখুন আবহাওয়ার যে গতিটা সেটা 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকেও আসবো এই মুহূর্তে। আমরা ধীরে ধীরে দেখুন তার আগে আমরা এই যে পূর্ণিয়ার আশেপাশে যেখানে যে ঝোড়ো হাওয়াটা বইবে সেটাও কিন্তু মোটামুটি 40 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু প্রায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা ধীরে ধীরে ট্র্যাকটা চালু করে নেবো, এবং ট্র্যাকটা করে নেওয়ার পর আমরা দেখে নেবো যে গতিবেগটা কতটা আসতে পারে। তো এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা হলুদ যে সতর্কতা সেটা কিন্তু দেখুন 40 কিলোমিটার যে প্রতি ঘন্টা বেগে সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসতে আরম্ভ করে দিচ্ছে। মোটামুটি যথেষ্ট বেগ নিয়ে কিন্তু পরের দিনকে এখন আঘাত করতে চলেছে রোববার দিনকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রোববার দিনকে দেখুন প্রায় বলতে পারেন যে 11টার সময় প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। 36 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। কলকাতার আশেপাশে ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যাবে, এবং দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে খুলনার আশেপাশে কিন্তু মোটামুটি ঝোড়ো হাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। অনস্ক্রিনে আমরা দেখছিলাম যে যশোরের আশেপাশে, খুলনার আশেপাশে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে দেখুন প্রায় 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছবো মেঘমেলা মোডে। আমরা দেখে নেবো মেঘ থাকার সম্ভাবনা কতটা রয়েছে। তো বন্ধুরা অন স্ক্রিনে আমরা ঠিক শনিবার থেকে ট্র্যাকটা করা শুরু করবো, কারণ শনিবার দিন থেকেই কিন্তু মূলত পশ্চিমবঙ্গ দিকে কিন্তু মেঘ আসা আরম্ভ করবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো মূলত যে পুরোপুরিভাবে যে পশ্চিম ঝঞ্ঝা সেটা কিন্তু প্রায় বলতে পারেন যে 70% মতো যে নেপালের কাঠমান্ডুর আশেপাশ দিয়ে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে প্রচণ্ড ভয়াবহ কিন্তু পরিস্থিতি রয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেপালের দিকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম পশ্চিম ঝঞ্ঝাটা কিন্তু পৌঁছে যাবে। মূলত এই দিক থেকে কিন্তু মূলত পশ্চিম ঝঞ্ঝাগুলো আঘাত করছে আরম্ভ করছে। এই যে জম্মু কাশ্মীর হয়ে কিন্তু মূলত পুরোপুরিভাবে ম্যাক্সিমামটাই চলে যাবে নেপালের আশেপাশ দিয়ে, কিন্তু তাও অনেকটাই কিন্তু আসবে পশ্চিমবঙ্গের দিকে, বাংলাদেশের দিকে কিন্তু কিছুটা আসবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভয়াবহ মেঘ নিয়ে কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে তো মোটামুটি যথেষ্ট ভালো মেঘে কিন্তু পরিস্থিতি রয়েছে ধানবাদের আশেপাশে। দেখুন শনিবার দিনকে মোটামুটি যথেষ্ট 40% মেঘ কিন্তু থাকবে, এবং এর সাথে সাথেই বৃষ্টিপাত কিন্তু হয়ে যাবে। যেখানে যেখানে বৃষ্টিপাত হয়ে যাবে সেখানে মেঘের পরিমাণটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 0.7 মিলিমিটার, কোথাও কোথাও 0.1 মিলিমিটার রাঁচির আশেপাশে, এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু যেটা থাকবে বললাম যে কলকাতার আশেপাশে চত্বরে কিন্তু মূলত দক্ষিণবঙ্গের দিকেই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা পৌঁছাচ্ছি রোববার দিনকে। দেখুন মেঘ কিন্তু ধীরে ধীরে আসতে আরম্ভ করে দিচ্ছে, এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভালোভাবে আছড়ে পড়তে চলেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে যাবো তাপমাত্রা মোডে। তাপমাত্রা মোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড, এবং এই মোডে আমরা দেখে নেবো অনস্ক্রিনে পরবর্তী 24 ঘন্টাতে কতটা কনকনে ঠান্ডা পড়তে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু অনেকটা সপ্তাহ ধরে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে 5 দিন কিন্তু টানা একখানা কনকনে ঠান্ডা পড়বে, সেটা কিন্তু আপনাদেরকে অনস্ক্রিনে দেখাবো। এবং পরবর্তী দিনকে কনকনে ঠান্ডা কতটা পড়তে
পড়তে পারে ভোরবেলা 6টার সময় আমরা এই মুহূর্তে দেখতে চলেছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা 5টা 6টার সময় পৌঁছে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু আবারও পড়তে চলেছে। 11 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এসছে ঢাকাতে দেখুন, আর 9 ডিগ্রির আশপাশে চলে এসছে। আমরা যদি পুরোপুরিভাবে দেখি মোটামুটি উত্তরবঙ্গের দিকে গেলে কিন্তু কনকনে ঠান্ডা যথেষ্ট পরিমাণে পড়তে চলেছে। শিলিগুড়ির আশেপাশে আরও কম হয়ে যায়, 10 ডিগ্রির আশেপাশে হয়ে যায়। আলিপুরদুয়ারে দেখুন 10 ডিগ্রি রয়েছে। তারপরে রংপুর থেকে অনেকেই কোচবিহারের আশেপাশে 9 ডিগ্রি রয়েছে। রংপুরে দেখুন 8 ডিগ্রি কনকনে, যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা ভোরবেলা 6টার সময় আমরা পেয়ে যাই, যেটা দেখতে পাচ্ছি মোটামুটি যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে পড়বে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট কনকনে ঠান্ডা পড়বে। এবং এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কত যায়। তো ঢাকা দিয়ে সেটা চেক করে দেখব সর্বোচ্চ তাপমাত্রা কত যেতে পারে। অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা একেবারে 3টের সময়, দুপুরবেলা 3টের সময় আমরা পৌঁছে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3টের সময় দেখুন 21 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই তাপমাত্রায় কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে। যেটা দেখতে পাচ্ছি 21 ডিগ্রি রয়েছে ঢাকাতে এবং কলকাতাতে রয়েছে 23 ডিগ্রি, অর্থাৎ 25 ডিগ্রির কম থাকলে কিন্তু মূলত আমরা বলতে পারি যে ঠান্ডা ঠান্ডা আমেজটা কিন্তু আবারও একটা ফিরতে চলেছে। আমরা সোমবার দিনকেও দেখে নেবো কনকনে ঠান্ডা কতখানি পড়তে পারে, অর্থাৎ আমরা যেটা দেখলাম 11 ডিগ্রির আশেপাশে, তার থেকে কি কলকাতাতে কম হবে, অর্থাৎ সিঙ্গেল ডিগ্রি তাপমাত্রা আবারও ফিরতে পারে, সেটা আমরা দেখব। 11 ডিগ্রির আশেপাশে রয়েছে মূলত। দেখুন বন্ধুরা 10 ডিগ্রি অর্থাৎ 9-10 ডিগ্রি আশেপাশে চলে যাবে, অর্থাৎ সোমবার দিনকে আরও কনকনে ঠান্ডা পড়বে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কলকাতাতে দেখুন 10 ডিগ্রি। আমরা চলে যাবো একেবারে ঢাকাতে, দেখবো কত ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। ঢাকাতেও ওই 10 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়েছে তাপমাত্রা। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু আমরা বলতে পারি যে পরবর্তী 5 দিন অন্তত পড়বে, কিন্তু তারপরে যেটা বললাম যে তাপমাত্রা আবারও একটা বৃদ্ধি পাবে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝে আবারও একটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশকে আঘাত করতে চলেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল প্রত্যেকটা জেলার কমেন্ট থেকে আমরা দেখে নেবো যারা যারা যে জেলা উল্লেখ করেছিল প্রত্যেকটা জেলা আমরা অনস্ক্রিনে দেখে নেবো সেই জেলার ক্ষেত্রে তাপমাত্রা কতটা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা, মেঘ থাকার সম্ভাবনা কতটা, কুয়াশা থাকার সম্ভাবনা বা কতটা, সমস্ত A to Z আপডেট আমরা এই মুহূর্তে দেখবো। তাই আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে আপনার জায়গা রয়েছে, তো অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিলেই কিন্তু পরবর্তী দিনকে আপনার জেলাতে কেমন টাইপ আবহাওয়া থাকতে পারে সেটা কিন্তু আপনি বেঙ্গল জব কার্ড চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো বাংলাদেশের গাজীপুর জেলার ক্ষেত্রে কেমন কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা অনস্ক্রিনে দেখবো। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ যে থাকার সম্ভাবনা সেটা কিন্তু পুরোপুরিভাবে কেটে গেছে, এর ফলে কনকনে ঠান্ডায় পুরোপুরিভাবে কোনো রকম বাধা নেই। 9 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আরেকটুখানি বাড়বে, 19-20 তাপমাত্রা হবে, কিন্তু কনকনে ঠান্ডা অনবরত চলবে। খুব যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে কিংবা খুব যে কম তাপমাত্রা হয়ে যাবে সেটা কিন্তু একদমই না, ওই 10 ডিগ্রির আশেপাশে কিন্তু চলবে। এবং যেটা দেখতে পাচ্ছি 3-4 দিন মোটামুটি যথেষ্ট কনকনে ঠান্ডা চলবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু প্রায় শনিবার দিন থেকে কিন্তু আবার একটা মেঘের আনাগোনা চলবে, এর ফলে কিন্তু তাপমাত্রা আবারও একটু বৃদ্ধি পেতে চলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা 9 ডিগ্রি 10 ডিগ্রি আশেপাশে চলছিল সেটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এখন পৌঁছে গেছে 15 ডিগ্রিতে, অর্থাৎ মেঘ থাকার ফলে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে, কিন্তু তাও উত্তরে হওয়ার দাপট থাকবে, এর সাথে কিন্তু কনকনে ঠান্ডাও থাকবে এই জেলার ক্ষেত্রে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে কেমন কি পরিস্থিতি চলতে পারে ঠান্ডার ক্ষেত্রে সেটা আমরা অনস্ক্রিনে দেখবো। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি 9 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু উত্তর দিনাজপুর জেলায় রয়েছে। তো আপনি যদি উত্তর দিনাজপুর জেলা থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ঠান্ডাটা কেমন রয়েছে। তো মোটামুটি যথেষ্ট সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে আসছে, মানে কিন্তু কনকনে ঠান্ডা হাড় কাঁপানো শীতের আমেজ পাচ্ছে, কিন্তু একটুখানি 19-20 হচ্ছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে, কিন্তু তাও উত্তরে হওয়ার দাপট যেহেতু থাকছে সেহেতু কিন্তু কনকনে ঠান্ডাটাও চলবে। কিন্তু আমরা দেখে নেব দেখুন শুক্রবার শনিবার দিন থেকে কিন্তু আবার একটা মেঘের আনাগোনা থাকবে, এর ফলে কিন্তু যে কনকনে ঠান্ডা সেটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে, কিন্তু তাও মোটামুটি কিন্তু যথেষ্ট কনকনে ঠান্ডা থাকবে এবং কোনো রকম সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে যাবো সাতক্ষীরা জেলার ক্ষেত্রে এবং দেখে নেবো বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, কারণ এটা কিন্তু কলকাতার আশেপাশের দিকেই থাকে, সেটা আমরা দেখে নেবো। তো এই মুহূর্তে কিন্তু কনকনে ঠান্ডা অনবরত চলছে, 10 ডিগ্রি আশেপাশে চলছে এবং মেঘ থাকার সম্ভাবনা কিন্তু একদমই নেই। দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি 11 ডিগ্রি আশেপাশে কিন্তু চলছে, কিন্তু তা আমরা সকালবেলা আমরা চলে যাবো একেবারে রোববার দিনকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রোববার দিনকে কিন্তু মেঘের আনাগোনা চলবে, কিন্তু এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত দেয়নি এখানটায় অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, কিন্তু মেঘ থাকার ফলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আবারও বাড়তে পারে। অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি ছিল, কিন্তু এখন পৌঁছে গেছে প্রায় 15 ডিগ্রি 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু আবারও একটা ব্রেক পড়তে চলেছে, কিন্তু কুয়াশা কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। কনকনে ঠান্ডা কিন্তু ব্রেক ছাড়াই আপাতত 3-4 দিন চলবে, এটা আমরা বলতেই পারি।
এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশে আরও একটা জেলা, বাংলাদেশের রাজবাড়ী জেলার ক্ষেত্রে কেমন কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা অনস্ক্রিনে একবার দেখে নেব। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু মেঘ থাকার কোনো সম্ভাবনা নেই। যেটা দেখতে পাচ্ছি কনকনে ঠান্ডা কিন্তু ব্রেক ছাড়াই চলতে থাকবে, 10 ডিগ্রি 11 ডিগ্রি আশেপাশে কিন্তু চলবে বাংলাদেশের বেশ কয়েকটা জেলায়। মূলত উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আরও কনকনে ঠান্ডা পড়বে, অর্থাৎ সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নেমে আসবে। কিন্তু রোববার দিনকে দেখুন মেঘ চলে আসার ফলে কিন্তু আবারও একটা তাপমাত্রায় কনকনে ঠান্ডায় ব্যাহত হতে চলেছে, কিন্তু তাছাড়া কোনো রকম সতর্কবার্তা এই জেলার ক্ষেত্রেও কিন্তু নেই। এই মুহূর্তে বাংলাদেশে আরও একটা জেলা ঢাকা জেলার ক্ষেত্রে আমরা দেখে নেব। ঢাকাতে, বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে কিন্তু তাপমাত্রা কনকনে ঠান্ডা অনবরত চলবে। এর পাশাপাশি আমরা দেখব যে আগে কীরকম টাইপের কনকনে ঠান্ডা পড়তে পারে। 3-4 দিন তো কনকনে ঠান্ডা চলছে, অনবরত চলছে, কিন্তু আমরা দেখে নেব 7 তারিখের দিনকে কেমন টাইপের কনকনে ঠান্ডা পড়বে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 7 তারিখের দিনকে কিন্তু রোববার দিনকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে কনকনে ঠান্ডায় কিন্তু ব্যাহত হতে চলেছে। প্রত্যেকটা জেলাতে কিন্তু নিম্নচাপের কারণে কিন্তু মেঘ যে ঘন ঘটা সেটা কিন্তু চলে আসবে এবং মেঘ থাকার ফলে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তে চলেছে। কিন্তু তাছাড়া কুয়াশাটা কিন্তু সেমন একটা সতর্কবার্তা নেই কোনো জেলাতে ক্ষেত্রেই, বাংলাদেশের ক্ষেত্রে মূলত। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কেমন কি কনকনে ঠান্ডা পড়বে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সেটা আমরা অনস্ক্রিনে দেখবো। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি কনকনে ঠান্ডা, যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু উত্তরে হওয়ার দাপট মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে যথেষ্টভাবে পড়তে চলেছে। 9 ডিগ্রি সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নেমে গিয়েছে, 10 ডিগ্রি আশেপাশে কিন্তু অনবরত চলতে থাকবে। কিন্তু আমরা দেখে নেব বৃহস্পতিবার দিনকে 4 তারিখ পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডা চলবে এবং দেখুন রোববার দিনকে চলে এসেছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি রোববার দিনকে কিংবা শনিবার দিনকে কিন্তু আবারও একটা ভয়াবহ কিন্তু একখানা বৃষ্টিপাত একখানা আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে, সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু তাছাড়া আমরা বলতে পারি যে 6 তারিখ পর্যন্ত কনকনে ঠান্ডা অনবরত চলতে চলে। তো বন্ধুরা সর্বশেষ কমেন্ট এসেছিল গোপালগঞ্জ জেলা থেকে, বাংলাদেশের তরফ থেকে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব গোপালগঞ্জ জেলার ক্ষেত্রে কেমন টাইপের কনকনে ঠান্ডা পরিস্থিতি চলবে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু কনকনে ঠান্ডা চলছে অনবরত, কনস্ট্যান্টলি 10 ডিগ্রি রয়েছে, কোনো বাড়ছেও না কিংবা কমছেও না। কিন্তু বৃহস্পতিবার দিন থেকে কিন্তু আবারও একটা তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে আরম্ভ করবে। তো এই মুহূর্তে আমরা ঠিক পৌঁছে যাব রোববার দিনকে। দেখুন রোববার দিনকে এই জেলার ক্ষেত্রে মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই, কিন্তু তাও কনকনে ঠান্ডার একটা প্রভাব থাকবে না। কিন্তু যেটা দেখতে পাচ্ছি আবার কিন্তু কনকনে ঠান্ডা পড়তে চলেছে সোমবারের পর থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 8 তারিখের পর থেকে কিন্তু আবার একটা কনকনে ঠান্ডা আসতে পারে। তো বন্ধুরা মূলত আমরা বলতেই পারি যে কনকনে ঠান্ডা একটুখানি ব্রেক নিতে চলেছে এই মুহূর্তে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আবার একটা আঘাত আনতে চলেছে। সেই কারণে কিন্তু মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশে আবার একটা মেঘের আনাগোনা চলবে, এর ফলে কনকনে ঠান্ডা আবার একটা ব্যাহত হতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে যাবো চরম পূর্বাভাস মোটে আমরা দেখে নেব যে চরম পূর্বাভাস কোথায় কোথায় দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরে হাওয়া যেটা দাপট চলবে সেটা কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়ার আশেপাশে, মেহেরপুরের আশেপাশে এই অঞ্চলগুলোতে কিন্তু কনকনে ঠান্ডার দাপট চলবে। এর ফলেই কিন্তু মূলত কনকনে ঠান্ডা দুর্গাপুর, বর্ধমানের আশেপাশে কিন্তু যথেষ্টভাবে পড়তে চলেছে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। তো রাজশাহীর আশেপাশে কিন্তু যথেষ্ট কনকনে ঠান্ডা পড়বে, যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলো থাকে সেহেতু কিন্তু কনকনে ঠান্ডা অনবরত পড়তেই থাকে। এই মুহূর্তে আমরা তাপমাত্রার মধ্যে চলে যাবো। তোমরা দেখতে পাচ্ছেন যথেষ্ট কনকনে ঠান্ডা প্রত্যেকটা যে সমস্ত জেলাগুলোতে কনকনে ঠান্ডা যে নীল একখানা আইকন রয়েছে সেখানে কিন্তু কনকনে ঠান্ডা পড়বে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে যে কলকাতা সহ কিন্তু প্রায় গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু কনকনে ঠান্ডা পড়তে চলেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পুরো যে বাংলাদেশে যে কনকনে ঠান্ডা পড়বে সেটা না, কারণ রংপুরের আশেপাশে, রাজশাহীর আশেপাশে এই যে পার্টগুলো রয়েছে সেখানে কিন্তু কনকনে ঠান্ডা পড়বে, অর্থাৎ এই যে সিলেটের অঞ্চলের আশেপাশে কিন্তু কনকনে ঠান্ডা বেশি একটা অনুভূত হবে না। কুমিল্লার আশেপাশে কিন্তু খুব বেশি একটা কনকনে ঠান্ডা থাকবে না। আমরা যদি দেখে নিই সিলেটে কতটা কনকনে ঠান্ডা থাকতে পারে, তো এই মুহূর্তে সিলেটে আমরা ক্লিক করে দিলাম, দেখে নেবো যে সিলেটে কীরকম টাইপের কনকনে ঠান্ডা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু একটা কনকনে ঠান্ডা নেই, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, মোটামুটি খুব বেশি একটা কিন্তু কনকনে ঠান্ডা এই মুহূর্তে পড়বে না সিলেটের আশেপাশে। এই মুহূর্তে আমরা বৃষ্টি মোডে দেখে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি মোডে কিন্তু খুব বেশি একটা কোনো রকমভাবে সতর্কতা নেই। গোটা ভারতবর্ষের চিত্র যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতে কোনো রকম সতর্কবার্তা আপাতত নেই। তো বন্ধুরা মূলত এইটুকুই আপডেট ছিল যে বৃষ্টি কিন্তু আবার একটা আসতে চলেছে এবং কিন্তু কনকনে ঠান্ডা অনবরত কিন্তু আপাতত 3-4 দিন চলবে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন এবং লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দেবেন। তাহলে কিন্তু পরবর্তী দিনকে আপনার জেলার লাইভ আপডেট সরাসরি আপনি নিজের চোখে দেখতে পারবেন। এবং আপনি যদি চান যে আমাদের বেঙ্গল জব কেয়ারের পাশে থাকতে এবং প্রতিনিয়ত আপনি আপনার জেলার লাইভ আপডেট সরাসরি আপনার হোম স্ক্রিনে পাবেন, তো তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই আপনি অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু সমস্ত এই আবহাওয়া সংক্রান্ত A to Z আপডেট সবার প্রথমে আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।